সন্তানের যেমন পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য আছে, ঠিক তেমনিভাবে পিতামাতারও সন্তানের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। পৃথিবীতে আমরা যে ভালোবাসা দেখি, এর ভেতরে শ্রেষ্ঠ ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা, যেই ভালোবাসাতে কোনো ভেজাল নেই, নির্ভেজাল, ঠিক না? এবং এই ভালোবাসার পেছনে কোনো চাওয়া পাওয়া নেই। এক কথায় পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কোনো ভালোবাসা থাকে তা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, যেই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো সন্তানেরও নাই। আছে কি? নাই। এজন্য আমার বন্ধুগণ, একজন মা এবং একজন বাবা জীবনের চাইতেও তার সন্তানকে বেশি ভালোবাসে, নিজেকে নিজে বিসর্জন দিতে রাজি, কিন্তু সন্তান বেঁচে থাক এটা প্রত্যেক মা বাবাই চায়, ঠিক না? আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, পাখি, ছোট্ট পাখির ছানা, বাসাতে ছোট্ট পাখির ছানা আছে। মা গেল তার পাখির ছানার জন্য খাবার নিয়ে আসতে, এসে দেখে বাসায় একটা সাপ ঢুকছে। সাপ এসে পাখির ছানাগুলো খাবার জন্য সবল মারতেছে। এখন পাখি কি পারবে তার সন্তানকে, তার এই ছোট্ট পাখির ছানাগুলোকে, মা পাখিটা এই সাপের হাত থেকে বাঁচাতে পারবে কি? পারবে না। কিন্তু মা জীবনের রিস্ক নিয়ে নিলেন যে আমার সন্তানটারে বাঁচাইতে হবে। মুখে করে যে খাবার নিয়ে আসলো, খাবারটা সন্তানের মুখেই ঢেলে দিল, যেখানে জীবন এবং মৃত্যুর শঙ্কা আছে। এরপরে ওই পাখি গিয়ে সাপের গায়ের উপরে ঠোকর মারতে শুরু করছে। সাপ করতেছে কি, ওই বাচ্চা বাদ দিয়ে এবার মায়ের দিবে ছোবল মারে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে মা পাখিটা দীর্ঘ সময় পর্যন্ত চেষ্টা এবং প্রচেষ্টা করলো কিভাবে তার সন্তানটারে বাঁচানো যায়। এর নাম কি? মা। এর নাম কি? মা। আরেকটা দেখলাম, একটা হরিণের বাচ্চাকে খাওয়ার জন্য বাঘ তাড়া করতেছে। যখন হরিণের পালে যখন কোনো বাঘ ঢুকে পড়ে, বাকি হরিণরা কি দাঁড়ায় থাকে? সবগুলো দৌড়ায়, কারণ এখন নিজের জীবন বাঁচাইতে হবে। আমার দেশে এখন কথা আছে, কয় নিজে বাঁচলে পরে বাপের নাম, নাকি? আগে নিজে বাঁচিনি, পরে বাবারে বাঁচাবো না। এখন ছোট্ট সে হরিণের বাচ্চাটাকে ধরার জন্য বাঘ যখন তেড়ে আসলো, মা হরিণটা তার জীবনকে বিপদের ভেতরে ঠেলে দিয়ে সে ওই বাঘের হাত থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য লড়াই শুরু করলো। এই ভালোবাসাগুলো নিঃস্বার্থ ভালোবাসা। এগুলো কি ভালোবাসা? নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসায় কোনো ভেজাল নাই, এতে কোনো চাওয়া পাওয়া নাই। ঠিক তেমনি ভাবে আমরা পৃথিবীতে যারা এসেছি, আমাদের মা বাবা যে আমাদেরকে ভালোবেসে মানুষ করেছেন, এই ভালোবাসাতে কোনো ভেজাল ছিল না, না কোনো চাওয়া পাওয়া ছিল। আপনারা যারা সন্তান লালন পালন করেন, আপনাদের সবার মাঝেই একটা চিন্তা ভাবনা কি এমন কি আছে যে ছেলে আমার বড় হবে, বড় হয়ে আমারে বাজার সাজার করে খাওয়াবে, এরকম চিন্তা ভাবনা আছে? কথা কয় না? আছে। আপনি লালন পালন করেন কি? নিঃস্বার্থ। আমার এই সন্তান আমার কলিজার টুকরা। সন্তান অসুস্থ হয়ে গেলে পরে মা বাবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তার মানে সন্তানের সাথে মা বাবার আলাদা স্পেশাল একটা কি আছে? কানেকশন আছে, সম্পর্ক আছে। যেই মা সন্তান তার 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করল, 10টি মাস সন্তান মায়ের পেটে থেকে কত লাথি আর উষ্টা মারলো, কত গুঁতো মারলো, মা কোনোদিন অস্থির হয়ে যান নাই, সন্তানকে লানত দেন নাই, সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যান নাই। দুনিয়া আসার পরে 2 বছর পর্যন্ত সন্তান তার দুধ পান করে লালন পালন করলো। বিছানায় সন্তান প্রস্রাব করে দিল, সব বিছানাগুলো নষ্ট হয়ে গেল, সন্তানকে দেওয়ার জন্য আর কোনো কিছুই ছিল না। পরিশেষে মা তার কাপড়ের আঁচল বিছায়া দিয়া সন্তান তার প্রস্রাব থেকে বাঁচায় রাখলো। এই ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলছেন,
ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها আল্লাহ বলছেন আমি পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, কারণ মা তাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং অত্যন্ত কষ্ট করে মা তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই যে মায়ের ত্যাগ, এই যে মায়ের ভালোবাসা, এটা হলো নির্ভেজাল ভালোবাসা। এটা কি নির্ভেজাল? এই ভালোবাসার ভেতরে কোনো ভেজাল নেই, নিঃস্বার্থ ভালোবাসা। আমার বন্ধুগণ, এই ভালোবাসাটাকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করছেন। এই ভালোবাসা শুধু দুনিয়াতে থাকবে আল্লাহ এটা চান নাই। আল্লাহ চেয়েছেন এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাবার নিঃশ্বাস নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের জন্য করে যেতে চায়, ঠিক না? আল্লাহ তাআলা বলেন মানুষের স্বভাবজাত একটা চরিত্রই হলো, এবং পৃথিবীর যত পশু পাখি আছে সবার একটা চরিত্রই হলো যে সে তার সন্তানকে খুব ভালোবাসে। আল্লাহ পাক বলেন আমিও চাই যে আমার বান্দারা এ মানব গোষ্ঠী সে যে তার সন্তানদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এই ভালোবাসা শুধু দুনিয়াতে থাকুক, আল্লাহ এটা চান নাই। আল্লাহ চেয়েছেন এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে পৃথিবীর সমস্ত বাবাদেরকে আল্লাহ পাক ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আচ্ছা, জাহান্নামের আগুনটা কি দুনিয়ায় না পরকালে? কথা কয় না, দুনিয়াতে না পরকালে? তাহলে আল্লাহ বাঁচাইতে বলেন কেন? কারণ ওই যে মা বাবার একটা ভালোবাসা সন্তানের প্রতি, আল্লাহ কয় এই ভালোবাসা শুধু দুনিয়াতে করলেই হবে না, আমি আল্লাহ চাই এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ও পিতামাতারা শোনো, পরকাল এমন এক জগৎ, যেই জগতে দুনিয়ায় যদি ভালো কাম করে যেতে পারো তাহলে পরে তোমার জন্য মিলবে শান্তি। সুতরাং তুমি শুধু নিজেই শান্তিতে থাকো এটা আমি আল্লাহ চাই না। দুনিয়াতে যেইভাবে তুমি তোমার সন্তান নিয়ে, পরিবার নিয়ে, নিজের জন্য নয় পরিবারের জন্য জীবন্তের বিসর্জন দিয়েছ, তুমি তোমার পরিবার নিয়ে যেইভাবে শান্তিতে থাকার জন্য চেষ্টা করেছ, আমি আল্লাহ চাই পরকালেও যেন এই শান্তিতে তুমি তোমার পরিবার নিয়ে বসবাস করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই শান্তির সুবাতাস যেন পরকাল পর্যন্ত চলে যায়। এর জন্য আমার বান্দারা শুধু নিজেই জাহান্নাম থেকে বাঁচবা তা নয়, বরং তুমি তোমার আহাল পরিজন, তোমার সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছেন? আরো জোরে বলেন কে? কেন বললেন? এই যে আমাদের ভালোবাসা, এই যে সন্তানের প্রতি কি মা বাবার ভালোবাসা, এই জন্য আল্লাহ তাআলা বললেন এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাক। সুবহানাল্লাহ। আপনার একটা সন্তান আপনার সামনে যদি আগুনে পুড়ে মরে, খুব ভালো লাগবে? কথা কন, ভালো লাগবে? তাইলে আপনি শুধু নিজেই শুধু জান্নাতের কাম করলেন, সন্তানকে জান্নাতের কাজ শেখালেন না, নিজেই শুধু জাহান্নাম থেকে বাঁচলেন, সন্তানকে বাঁচালেন না। আপনার সামনে যদি আপনার সন্তানটা জাহান্নামে জ্বলে দেখে আপনার কাছে খুব মজা লাগবে কি? এই জন্য আল্লাহ পাক বলছেন আমার বান্দা মুমিনেরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু এখন আমাদের অবস্থা কি? আমরা এর বিপরীত। আমরা এর কি বিপরীত? আমরা সন্তানকে ভালোবাসি ঠিকই, কিন্তু পরকালের জন্য আমরা ভালোবাসতে পারি না। এখন আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা? কথায় আপনি আসছেন ঠিকই নামাজে, কিন্তু আপনার ছেলেটা যে নামাজ পড়ে না তার তো খবর আপনি নেন না। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি তার খবর রাখেন না। আপনি প্রতিদিন তাকবীর উলার সাথে নামাজের জামাতে আসেন, তাকবীর উলায় আপনার ফজর হয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, ইশা হয়, তাহাজ্জুদ পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, শাস্তের নামাজ পড়তেছেন, সব পড়েন, সব করেন, কিন্তু নিজের পরিবার,
আপনার সন্তান সন্ততি যে নামাজই পড়ে না সেই খবরই আপনি রাখেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান সম্পর্কে, আপনি বলেন এখন জামানা খারাপ হয়ে গেছে তাই এখন সন্তান ঠিক হয় না। তারে বহু বলেছি সেই বুঝে না, এমন কথা আছে না নাই? কতক্ষণ না কেন আছে না নাই? আপনি দুই একবার বলেই আপনি হাঁফিয়ে যান, দুই একবার বলার পরে আপনি মনে করেন আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। আসলে কি দায়িত্ব শেষ হলো? কতক্ষণ শেষ হলো না। এই যে আপনি আপনার সন্তানটাকে শাসন থেকে ছেড়ে দিলেন, সন্তানকে দ্বীন এবং ইসলাম থেকে দূরে ঠেলে দিলেন, এতে কিন্তু আপনার জন্য কল্যাণ আসতেছে না, বরং আপনি অকল্যাণের দিকেই ধাবিত হচ্ছেন। নবীদের দিকে তাকান, নবীরা তাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করেছে। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? কথা কয় না, শুনছেন? পৃথিবীর প্রথম রসুল যাকে বলা হয়, পৃথিবীর প্রথম রসুল যাকে বলা হয়, তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম নবী, সন্তান কেনান কাফের। কেনান কি? সন্তান কাফের হয়ে গেছে বলে নূহ আলাইহিস সালাম হাল ছেড়ে দিলেন। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একদিন দুই দিন নয়, 900 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন সন্তানের পিছনে। সুবহানাল্লাহ বলেন না? আপনি একদিন কইরে আপনি হাবাই আছেন, একদিন করার পরে আপনি শেষ। হুজুর বহু বুঝাইছি, আর হয় না, হবে না, সম্ভব না, ঠিক না, ওইটা শেষ। আল্লাহ পাক আপনাকে সচেতন করার জন্য, আপনাকে সতর্ক করার জন্য নূহ আলাইহিস সালামের উদাহরণকে আল্লাহ কোরআনুল কারীমে টেনে ধরেছেন। সুবহানাল্লাহ কইলেন না? নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার সন্তান কেনানকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। সুলাইমান কবুল করল না, ইসলাম কবুল করল না। বলে যখন সময় এলো, আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে বলবন দিয়া, ঝড় তুফান বৃষ্টি দিয়া, তামাম পৃথিবীটার জলোচ্ছ্বাস দিয়া যখন শেষ করে দিতে লাগলেন, তখন শেষ সময়টাতেও নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন। শেষ বেলা দাওয়াতি কাজ করতে ভুলেন নাই। অর্থাৎ আমার আব্বা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা হুদের 42 নম্বর আয়াত অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। 42 থেকে শুরু করে একেবারে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার সন্তান কেনানের কথাগুলো আল্লাহ পাক কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহ পাক বললেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, নূহের নৌকা যখন উত্তাল ঢেউয়ের সঙ্গে ভাসতে ভাসতে একটা পর্বতমালার সঙ্গে গিয়া ওটা যখন ধাক্কা লাগলো, তখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'না। আল্লাহ পাক বললেন, যখন নূহ এবং সন্তানের অনেক দূরত্ব ছিল, নূহ আলাইহিস সালামের নৌকা কি পর্বতমালার ঢেউয়ের মতো। পর্বতমালার ঢেউ বুঝছেন? মানে এক একটা ঢেউ আসতেছে জলোচ্ছ্বাস, যা পাহাড় পাহাড় সমান উঁচু ঢেউ, তার উপরে তার নৌকা ভাসতেছে। নূহ আলাইহিস সালামের নৌকা কি পাহাড় পাহাড় সমতুল্য ঢেউর উপরে নৌকা ভাসতেছে। সন্তান দূরে দাঁড়িয়ে আছে, বাবা এবং সন্তানের কি আছে? দূরত্ব আছে। নূহ আলাইহিস সালাম তখন তার সন্তানকে ডেকে বললেন, ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'না। আমার আব্বা, কলিজার টুকরা সন্তান বুনাইয়া বললেন, হে আমার বাবা, আমার নয়নের মণি, আমি তোমার খুব ভালোবাসি, আব্বু আসো তুমি আমার নৌকায় ওঠো। সুবহানাল্লাহ কোন? এরপরে বললেন, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, বাবা কাফেরদের অন্তর্ভুক্ত হইও না।
অর্থাৎ ঈমান কবুল করো আর নৌকায় উঠে যাও। সুবহানাল্লাহ। কোন সন্তান কি আব্বা থেকে দূরে, আব্বা আছে কোথায়? নৌকায়। অর্থাৎ আব্বা এখন বেঁচে যাবে, সন্তান এখন বিপদে আছে। নূহ আলাইহিস সালাম তো নবী, একটু পরে কি হবে তা আল্লাহ তার কাছে ওহী করে দিয়েছেন, কিন্তু সন্তান তো আর নবী না, তাই সন্তান বাপের কথা বুঝতেছেন। আব্বা বললেন কাফেরদের দল থেকে বিরত হয়ে যাও, ইসলাম কবুল করো আর আমার নৌকায় ওঠো। ছেলে কি জবাব দিল শোনেন। ছেলে বলল قال سآوي إلى جبل يعصمني من الماء। আব্বা তুমি টেনশন করো না, আমারে নিয়ে তুমি টেনশন করা লাগবে না, আমি একটা উঁচু পাহাড়ে উঠে যাব, আমার জলোচ্ছ্বাস ধরতে পারবে না। নাউজুবিল্লাহ কইলেন না? আমারে নিয়ে তুমি টেনশন করো না, এই যে ঝড় তুফান জলোচ্ছ্বাস আসতেছে, পানি যে পর্বতমালার ন্যায় বিশাল বিশাল ঢেউ আসতেছে, চিন্তা করো না। قال سآوي إلى جبل يعصمني من الماء। আমি উঁচু কোনো পাহাড়ে উঠে যাব যা আমাকে এই জলোচ্ছ্বাস আক্রমণ করতে পারবে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম আবার ছেলেকে নসিহত করলেন। قال عاصم اليوم من أمر الله إلا من رحم قال عاصم اليوم من أمر الله। আব্বু শোনো, আজকের যে আযাব দেখতে পাচ্ছ, আজকের যে গজব এসেছে, এই গজব থেকে আজ কেউ বাঁচতে পারবে না। ইল্লা মার রাহিম, শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যদি কেউ বেঁচে যায় বুঝতে হবে আল্লাহ তার প্রতি কি করছেন? অনুগ্রহ করেছেন। সুতরাং আব্বা সাবধান, বিপদ কিন্তু অত্যন্ত ভয়াবহ। সময় থাকছে, ঈমান আনো, নৌকায় উঠো, নইলে বাঁচার কোনো পথ নাই। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম যখন সন্তানকে দাওয়াত দিলেন, এমন সময় সন্তান এবং পিতার মাঝে দূরত্ব হয়ে গেল। আল্লাহ পাক বললেন وحال بينهما الموج فكان من المغرقين। বাপ এবং সন্তানের ভিতরে কথা চলাকালীন অবস্থায় হঠাৎ করে একটা ঢেউ আসলো, যেই ঢেউয়ের কারণে বাপ এবং সন্তানের ভিতরে আড়াল হয়ে গেল। অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখতে পেলেন না, সন্তানও আর তার বাপেরে দেখতে পাচ্ছেন, একটা অন্তরাল হয়ে গেল, আড়াল হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সন্তান বিপদে নিমজ্জিত হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বললেন, যখন পলবন হলো, সব ধ্বংস হয়ে গেল, এবার আল্লাহ তাআলা আসমানকে অর্ডার করলেন, জমিনকে অর্ডার করলেন। কি করলেন? আল্লাহ বলছেন وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ তাআলা এবার জমিনকে লক্ষ্য করে বললেন ইয়া আরদু ইবলা'i মা'আক, হে জমিন, আল্লাহর অর্ডার এসে গেল, পানি চুষে নাও, অর্থাৎ পানি শুকায়া যাও। কে বললেন? জোরে বলেন কে? আল্লাহ বললেন পানি শুকিয়ে যাও। ওয়া ইয়া সামা'উ আকলি'i, আসমানকে আল্লাহ পাক বললেন থেমে যাও। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া গীদাল মা'উ ওয়া কুদিয়াল আমর, জমিন তার পানি শুষে নিল, আসমান থেকে যে গজব আসলো তার সমাপ্তি ঘটল। তারপরে কি হলো? আল্লাহ তাআলা বললেন ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি নামক পাহাড় পর্বতের কাছে গিয়ে নূহ আলাইহিস সালামের নৌকা নোঙ্গর করল। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন, জালেমরা সব ধ্বংস হয়ে গেল, নাফরমানরা সব কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। কিন্তু এখনো নূহ আলাইহিস সালাম সন্তানরে ভুলেন নাই, এখনো নূহ আলাইহিস সালাম কি সন্তানরে ভুলেন নাই। যখন গজব বন্ধ হয়ে গেল, আসমান স্থির হয়ে গেল, জমিন যখন শুকিয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের আবারও সন্তানের কথা মনে পড়ল। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। আগে সন্তানের নসিহত করলো আর কি, কাজ হয় নাই। এবার নূহ আলাইহিস সালাম কি শুরু করলেন? দোয়া করতেছেন, আল্লাহকে বলতেছেন
আল্লাহ তাআলা বললেন ওয়ানাদা নূহুর রাব্বা, নূহ তার রবকে ডাকলো আর বলল ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। পড়েন আল্লাহু আকবার। সন্তানের প্রতি মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নাই। সন্তান ঈমান আনলো না, বাপের আড়াল হয়ে গেল, কিন্তু এখন তো আর বাপ আর সন্তানকে দেখতেছে না, তাই এবার আল্লাহর কাছে দোয়া শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন রব্বি ইন্না ইবনি মিন আহলি, হে আমার রব, আমার সন্তান, আমার পুত্র, সে তো আমার আহাল, সে তো আমার পরিবারের লোক। ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আর তোমার ওয়াদাও সত্য। তুমি বলেছ যারা অন্যায় করেছে, যারা জালেম, তাদেরকে তুমি ধ্বংস করবা, তোমার এই ওয়াদাও সত্য। আর ওইদিকে কেনান, সে যে আমার সন্তান, তাও সত্য। হযরত নূহ আলাইহিস সালাম বললেন ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো সবচাইতে শ্রেষ্ঠ বিচারকের বিচারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে? আল্লাহ বললেন, নূহ আমাকে বলল আল্লাহ তুমি তো সবচাইতে বড় বিচারক। সুতরাং নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো আমার সন্তান, আল্লাহ তুমি আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। কে দোয়া করতেছে? নবী, সাধারণ কোনো ব্যক্তি না, নবী দোয়া করতেছেন। শেষ বেলায় যখন সব হারালো, তখন আল্লাহর সাহায্য কামনা করলো। এবার আল্লাহ তাআলা বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বললেন হে নূহ খবরদার, তোমার এই সন্তানের ব্যাপারে আর কোন দোয়া তোমার চলবে না। তুমি জানো না যারে তুমি তোমার পরিবারের আহাল মনে করতেছো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার আহাল নয়। যেই ছেলে বাপের কথা শোনে না, ওইটা সন্তানই না। কে বললেন? জোরে বলেন কে? এমন সন্তানের জন্য আর আমার কাছে দোয়া করো না। তুমি নবী হওয়ার পরেও সন্তানের কাছে এত দাওয়াতি কাজ করলা, যে সন্তান তোমার কথা শুনলো না, এত পথ দেখালা, যে সন্তান ফিরে আসলো না, ওকে তুমি তোমার সন্তান মনে করো না। কারণ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তানই না। কেন? এবার আল্লাহ বলতেছেন, দেখুন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ সে হচ্ছে অসৎ কর্মশীল, সে তো ভালো কাম করে না, সে তো নেক কাজ করে না। নবীর সন্তানের এমন চরিত্র হওয়ার কথা না। সুতরাং এটার ত্যায্য করে দাও। এটার কি করে দাও? ত্যায্য। এর কথা ভুলে যাও। তোমার এমন একটা সন্তান আছে, এটা ভুলেই যাও। যে সন্তান দিন মানে না, ইসলাম মানে না, ওইটা সন্তান না। কে বললেন? জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন এবার ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় সম্পর্কে নূহ তোমার জ্ঞান নাই, ওই বিষয় সম্পর্কে আমার কাছে আবদার করো না, দোয়া করো না, আবেদন করো না, তা আমি মঞ্জুর করব না। কারণ তুমি যারা সন্তান মনে করতেছো, কারণ তুমি তো আসল কথা জানো না, আসলে এটা কি। কে বলতেছেন? সুতরাং যে বিষয় তোমার জ্ঞান নাই, সেই বিষয় তুমি আমার কাছে আবেদন করো না, দোয়া করো না। এরপরে আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, আল্লাহ পাক বললেন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা বললেন যে নূহ তুমি এমন বিষয় সম্পর্কে আমার কাছে দোয়া করো না, যে বিষয় সম্পর্কে কি তোমার জ্ঞান নাই। হযরত নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ ওই বিষয় সম্পর্কে আমি আপনার কাছে আশ্রয় চাই, যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই, এমন দোয়া যেন আমি আপনার কাছে না করি। এই বিষয় সম্পর্কে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ কোন? তার মানে এবার দাওয়াতি কাজ কি হয়ে গেল? স্টপ, বন্ধ হয়ে গেছে। বহু দাওয়াত করলেন, কত বছর? 950 বছর। সন্তানটার একটু ফিরে আনা যায় কিনা, সন্তানটা ফিরে আসে কিনা। আর আপনি 2-1 বার বলার পরেই শেষ, হাল ছেড়ে দিয়েছেন। অথচ সন্তান একদম বিপদের ডাইরেক্ট সম্মুখীন হয়েছে, তখন নূহ আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করেন নাই।
শেষে সন্তান আড়াল হয়ে গেল, নূহ আলাইহিস সালাম দোয়াও বন্ধ করেন নাই। আল্লাহ যখন অর্ডার করলেন আর দোয়ার দরকার নাই, তখন নূহ আলাইহিস সালাম দোয়া বন্ধ করলেন। সুতরাং আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম শুধু দোয়াই বন্ধ করলেন না, শেষে নিজের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি কি বললেন? তিনি বললেন, ইন্নী আইযুকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই, এই বিষয় সম্পর্কে আবেদন করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া ইল্লা তাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়া তারহামনি, আমার প্রতি অনুগ্রহ করেন। আন আকুম মিনাল খাসিরিন, না হলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ এর আগ পর্যন্ত নূহের কাছে আল্লাহ এই মেসেজ দেন নাই যে সন্তানের নসিহত করো না। এবার আল্লাহ যখন বললেন এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়, এবার নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর অর্ডার এসেছে, এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আল্লাহ, আমি চেষ্টা করছি, আমি ব্যর্থ হয়েছি, এবার তোমার কাছে আমি ক্ষমা চাই, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন। আপনি কি করছেন? আপনি কি করতেছেন? আপনার অবস্থাটা কি? আপনার সন্তান বেনামাজি, আপনার খবরই নাই। আপনি নিজে নামাজ পড়তেছেন, আপনি কোরআন পড়তেছেন, আপনি দিন মানছেন, ইসলাম মেনে চলেন, কিন্তু আপনার সন্তান মানে না। আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। চলবে এমন? কথা কয় না, চলবে এমন না। এখন আপনার দায়িত্ব কি? আপনার সন্তানের প্রতি আপনার যে ভালোবাসা আছে, এই ভালোবাসা শুধু দুনিয়াতে নয়, এই ভালোবাসা পরকাল পর্যন্ত নিয়ে যেতে হবে। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? সুতরাং আমার বন্ধুগণ, এই ভালোবাসা যদি ওই পরকাল পর্যন্ত যদি নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে আপনার সন্তানের পেছনে মেহনত করতে হবে, সন্তানের পেছনে দাওয়াতি কাজ করতে হবে, একটা আদর্শ সন্তান তৈরি করতে হবে। আদর্শ সন্তান তৈরি করবেন কেমনে? কিছু ফর্মুলা তো জানার দরকার আছে, ঠিক না? একটা আদর্শ সন্তান তৈরি করার জন্য বিবাহের আগেই আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এখন আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, বিবাহের আগে আবার সন্তান লালন পালন করব? একটা নেককার সন্তানের জন্য, আদর্শ সন্তানের জন্য কাজ করতে হবে, কেমনি করব? সেই ফর্মুলাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একটা আদর্শ সন্তান তৈরি করতে চাও, তাহলে একটা আদর্শ মায়ের বিকল্প নেই। পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হচ্ছে মায়ের বিদ্যালয়। কোন বিদ্যালয়? মায়ের বিদ্যালয়। সন্তান আদর্শ শিখবে, উন্নত চরিত্রবান হবে, উন্নত চরিত্রের অধিকারী হবে তখন মা যখন ভালো হবে। আমার দেশে একখান কথা আছে, গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, গাই যদি ভালো হয় দুধও ভালো হবে। এই জন্য আগে মা নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনার স্ত্রী নির্বাচন করতে হবে। এখন স্ত্রী কেমনে নির্বাচন করবেন সেই কথা মনে হয় রাসূলুল্লাহ বলেন নাই। দেখুন, হাদিসটি সহিহ বুখারী শরীফের ভেতরে এসেছে, 5090 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের ভেতরে এই হাদিসটি এসেছে 1466 নম্বর হাদিস, জামে আহমদের 9526 নম্বর হাদিস। হাদিসের মান একেবারে সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة أربع। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বিবাহ করে চারটা জিনিসের দিকে লক্ষ্য রেখে। কয়টা জিনিস? চার জিনিসের দিকে লক্ষ্য রেখে মানুষজন বিবাহ শাদী করে। তার ভেতরে এক নাম্বার হলো লিমালিহা। মানুষ যারে বিবাহ করতে যায়, মেয়ে দেখতে গিয়ে প্রথমে দেখে যে তার সম্পদ আছে নাকি, টাকা পয়সা আছে নাকি। এটা কি মানুষের স্বভাব, এটা মানুষের কি স্বভাব, মানুষের দেখে। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, রাসূলুল্লাহ বলেছেন। এরপরে দ্বিতীয় নাম্বার সে যেটা দেখে সেটা হচ্ছে বংশীয় মর্যাদা ঠিক আছে নাকি, তার বাড়ির নাম দেখে, বাড়ি টাড়ি ঠিক আছে নাকি,
এদের আত্মীয়তার সম্পর্ক কেমন, বংশীয় মর্যাদা কেমন, দেখেন না আপনারা? কথা কয় না, দেখেন না? ভূঁইয়া বাড়ির সাথে ভূঁইয়া বাড়ি মিলতে হবে, পাটোয়ারির সাথে পাটোয়ারি মিলতে হবে, এমন লোক আমার দেশে আছে না? আছে। তাহলে গেল কয়টা? দুইটা। 3 নাম্বার রাসূলুল্লাহ বলছেন ওয়া জামালিহা, 3 নাম্বার মানুষ যেটা দেখে সেটা হলো রূপ সৌন্দর্য। মেয়ে দেখতে গেলে সবাই চায় কি? সৌন্দর্যটা। রাসূলুল্লাহ বলেছেন 4 নাম্বার ওয়ালিদিনিহা, 4 নাম্বার সেই দেখে দিন, দিনদারিতা। সবশেষে এসে কোনটা দেখে? দিনদারিতা। আগে দেখে টাকা পয়সা আছে নাকি, বংশীয় মর্যাদা ঠিক আছে নাকি, তারপরে দেখে কি সৌন্দর্য আছে নাকি, 4 নাম্বার গিয়ে দেখে নামাজ কালাম পড়ে নাকি। এখন আমার দেশে এই 4টার ভেতরে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয় কোনটারে? ওয়ালিমা আলিহা, টাকা পয়সা আছে নাকি, থাকলে বউ যেমনই হোক হোক, উনি মেরে দিছে, আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি দেখতে যাও, বিবাহ করতে গেলে 4 জিনিস তোমরা লক্ষ্য করো। 1 নাম্বার সম্পদ দেখো, 2 নাম্বার বংশীয় মর্যাদা দেখো, 3 নাম্বার সৌন্দর্য দেখো, 4 নাম্বার দিনদারিতা দেখো। রাসূলুল্লাহ বলেছেন এর ভিতরে তুমি কোনটারে গুরুত্ব দিবে? রাসূলুল্লাহ বলছেন ফাজফার বিদাতি দিন, যদি দিন যদি থাকে, দিনদারিতা যদি থাকে, সেখানে বিবাহ করে নাও, না হলে তোমার জন্য অকল্যাণ আছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দেখতে হয় কয়টা? 4 জিনিসের ভেতরে গুরুত্ব দিবেন কোনটা? দিনদারিতা। কারণ ওই যে বললাম না, আদর্শ সন্তান গঠন করার জন্য একজন আদর্শ মায়ের দরকার। মা যদি ঠিক হয়, সন্তানও ঠিক হয়ে যাবে। কিন্তু এখন মা নির্বাচন করে, স্বামী তার স্ত্রী নির্বাচন করে তার ছোট ভাইরি দিয়া, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ছেলে থাকে প্রবাসে, ছেলে কই থাকে? প্রবাসে থাকে। দেশে আসলে বিবাহ শাদী করবে, কিন্তু প্রবাসে থাকাকালীন সময় তার জন্য মেয়ে দেখা শুরু হয়ে যায়। মেয়ে দেখে তার ভগ্নিপতি অর্থাৎ বোনের জামাই দুলাভাই, মেয়ে দেখতেছে ছোট ভাই অর্থাৎ ছোট ভাই তার ভাবিকে পছন্দ করতেছে, ভাবি ঠিক আছে কিনা। দুলাভাই দেখে তার শালার বউটা ঠিক আছে কিনা। আমার কথাটা ঠিক না ভুল? না আপনারা সবাই তো বললেন না, মনে হয় ভুল বললাম। এখন মূলত মেয়ে কি আপনার ছোট ভাই দেখবে না ছেলে দেখবে? যে বিবাহ করবে সে দেখবে। এখন দেখে কিনা ছোট ভাই দেখে ভাবি ঠিক আছে নাকি। আবার মাঝে মধ্যে ছেলে যখন মেয়ে দেখতে যায়, দেখা ছোট ভাইরে জিজ্ঞাসা করে তোর ভাবি ঠিক আছে কিনা, হয় কিনা দেখ। অর্থাৎ লাইন ঘাট বিবাহের আগেই সব ঠিকঠাক করে নিচ্ছে। বুঝতেছেন তো আমার কথা? সব কথা ভেঙে বলার দরকার নাই, ইশারাতে কিছু বুঝে নেবেননি না, ভেঙে বলতে হবে। এটারও তাফসির করা লাগবে নাকি? তাহলে বুঝে নেন। দুলাভাই সবার পছন্দ হয়েছে, যে বিবাহ করবে তারও মেয়ে পছন্দ হয়েছে, পছন্দ একজনের হয় না, ওইটার নাম দুলাভাই। সব ওকে। এখন ভগ্নিপতি দুলাভাই এসে কয় এই বিবাহ হবে না। কেন হবে না? মেয়ে আমার পছন্দ হয়নি। তো তোমার পছন্দ না হইলে কি হয়েছে? ছেলের তো পছন্দ হয়েছে, তাইলে এই বিবেতে আমি নাই, আছে না নাই? মা যে নির্বাচিত করবেন, একজন আদর্শ স্ত্রী আপনাকে নির্বাচিত করতে হবে আগে। আদর্শ সন্তান গঠন করার জন্য আদর্শ মায়ের দরকার। যেটার নির্বাচিত করলেন ওইটা দিলেন দুলাভাইকে নির্বাচন করার জন্য, ওইটা দিয়ে দিলেন আপনার ছোট ভাইকে। ও যদি নির্বাচিত করে, ও তো ওর মতো করবে, আপনার মতো করবে। এখন এই যদি মা যদি ঘরে আসে, এই মায়ের সাথে কানেকশন লাগবে, পরকিয়া হবে ভগ্নিপতির সাথে। আপনি থাকবেন প্রবাসে, স্ত্রীর সাথে লাইন মারবে তার ছোট ভাই। এজন্য রাসূলুল্লাহ বলেছেন দেবর হচ্ছে বাঘ এবং সিংহের মতো। অন্য এক হাদিসে বলেছেন দেবর মানে মৃত্যুর মতো, মৃত্যুকে যেমন ভয় করো দেবরকে তেমনই ভয় করো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি স্ত্রী বাড়িতে রেখে চলে গেলেন,
আপনার স্ত্রী করে পরকিয়া, এখন এখান থেকে যে সন্তান আসবে ওইটা কি করবে? হ্যাঁ, একজন বলল মরকিয়া, নরকিয়া। আপনি করতেছেন পরকিয়া, ওইটা করবে মরগিয়া। এমন কাম করবে আপনিও মরবেন, আপনার সংসার শেষ হয়ে যাবে। এই জন্য যদি আদর্শ সন্তান গঠন করতে হয়, তার আগে, বিবাহের আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আদর্শ সন্তান গঠন করার জন্য আদর্শ স্ত্রী লাগবে। অর্থাৎ একজন আদর্শ মায়ের প্রয়োজন। মা যদি ভালো হন, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আগে মাকে নির্বাচন করতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে মাকে নির্বাচন করার জন্য কয়টা জিনিস দেখে মানুষ? ওয়ামালিহা ওয়ালি হাসাবিহা, তারপরে ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। দেখে সম্পদ আছে নাকি, রূপ সৌন্দর্য আছে নাকি, বংশীয় মর্যাদা আছে নাকি, দিনদারিতা আছে নাকি। এই চারটার ভিতরে রাসূলুল্লাহ কোনটারে প্রাধান্য দিতে বললেন? দিনদারিতা। স্ত্রীর যদি তার বাপের সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, সৌন্দর্য নাই, কিন্তু দিনদারিতা আছে, দিনদারিতা যদি থাকে, এটাই আপনার জন্য কল্যাণ। কারণ আপনি যখন ঘরের বাইরে থাকবেন, স্ত্রী তখন আপনার জন্য দোয়া করবে। আপনি পড়বেন বিপদে, গাড়ি অ্যাক্সিডেন্টে পড়তে যাচ্ছেন, আপনার স্ত্রী দোয়া করতেছে ঘরের ভেতরে, ওই দোয়াতে আল্লাহ আপনার বাঁচিয়ে দেবে। আর স্ত্রী যদি খারাপ হয়, অন্যদিকে যদি লাইন মারে, আপনি বাইরে থাকলে ও তো আপনার জন্য দোয়া করবে, এই ব্যাটা মরে যাক, ঠিক না? আরে মরে যাক দোয়া তো পরের কথা। আমার দেশে অসংখ্য স্বামীকে স্ত্রী তার পরকীয়ার সেই ছেলেটারে নিয়ে আইসা, যার সাথে সম্পর্ক করতেছে, দুইজন মিলা স্বামীরে হত্যা করছে। এরকম ইতিহাস বাংলাদেশে প্রতিনিয়ত ঘটতেছে, ঠিক না? তা আপনি মরে যান, দোয়া তো পরে হবে, আপনারে মারার জন্য সব প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য একজন দিনদারিতার স্ত্রীর বিকল্প নাই। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীতে তোমার গাড়ি বাড়ি সব তোমার সম্পদ, তবে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তোমার স্ত্রী। সবচাইতে মূল্যবান সম্পদ কি? কারণ তোমার ঘরের ভিতরে টাকা পয়সা থাকবে, তোমার সন্তানাদি থাকবে, তোমার স্ত্রী তোমার মান ইজ্জত সম্মান। মান সম্মান টাকা পয়সা দিয়ে পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়। সুতরাং তোমার স্ত্রী যদি ভালো হন, তোমার ঘরের সম্পদ নিরাপদ, তোমার সন্তান নিরাপদ, তোমার মান ইজ্জত সম্মান সব নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আদর্শ সন্তানের জন্য বিবাহের আগেই প্রথম করণীয় হলো একজন আদর্শ মা তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজ আর নয়। এবার বিবাহের পরে কয়টা, সন্তান জন্ম নেওয়ার পরে কয়টা, এগুলো আমরা আগামী জুমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ।